কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? এটা খুব অপরিচিত বিষয় না, এখন অপরিচিত বিষয়। প্রথম এই ধরনের বিষয়ে আলোচনা করলে অনেকে খুব অপরিচিত মনে করতে, আর সবার কাছে পরিচিত বিষয়। আমি এই প্রশ্নের শুধু উত্তরগুলোই দেব। এর আগে কয়েকটা কথা বলি। এক নম্বর হলো কোরআনে কারীম কার কিতাব? আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ। কালকেও পড়ছি, হযরত ইকরিমা বলেছেন, যারা কোরআনে কারীম পড়ে মুহাব্বতের সাথে, এরা বার্ধক্যে বুড়া হইলে অনেক মানুষ আছেন আলামুলা হয়ে যায়, পাগল হয়ে যায়, অনেক কষ্ট হয়, আছে না? উনি বলেছেন, যারা কোরআনে কারীম মুহাব্বতের সাথে আযমতের সাথে পড়ে, এদেরকে আরদালুল উমর, বার্ধক্যের কষ্ট তাদেরকে স্পর্শ করে না। বার্ধক্যের কষ্ট তাদেরকে স্পর্শ করে। তাফসীরুল কোরআন থেকে কোরআন পড়ার জজবা পয়দা হয়নি? হয়। তো তাফসীরের পরে কোরআনে কারীম তেলাওয়াত বাড়বে না কমবে? বাড়বে। কার কার বাড়বে দেখি হাত উঠান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো কামিয়াব, আমাদের তাফসীর কামিয়াব। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের কিছুদিন এটা মনে থাকে তাহলে কামিয়াব, কিছুদিন মনে থাকলে কামিয়াব। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক 7 দিন ব্যাপী শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 81তম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই পর্বের আমরা একদম শেষ দিকে এসে পৌঁছে গেছি। প্রথমত তো আল্লাহ পাকের শুকর আদায় করছি, পাশাপাশি আপনাদেরও শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 6 দিন আজকে সহ 6 দিন যাবৎ মাশাআল্লাহ কোরআনে কারীমের তাফসীরের এই মজলিসে নিয়মতান্ত্রিকভাবে শরীর থেকে লম্বা সময় বসে থেকে এই মুবারক সিলসিলা ধারাবাহিকতাকে সফল করার চেষ্টা করেছেন। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য উত্তম থেকে উত্তম বদলা দান করেন। এটা একটা প্রচেষ্টা। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা জীবনের বিরাট অংশ শুধু জাগতিক জীবনের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ছুটে চলি, কিন্তু সব মানুষের জন্যই জীবন হলো দুইটা। কয়টা? একটা হলো মরণের আগ পর্যন্ত, আর একটা হলো মরণের পর থেকে কয়দিন? 40 দিন, হ্যাঁ না অনন্তকাল? তো যেটা খুব ছোট, ছোট মানে কত ছোট এটা তো আমরা জানি না, মুহূর্তে শেষ হয়ে যেতে পারে।
এটার জন্য আমরা সারা জীবন সময় নষ্ট করি, সময় ব্যয় করি। নষ্ট বললাম না, কারণ সবাই নষ্ট করে না আলহামদুলিল্লাহ। যারা দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইখলাসের সাথে সহি তরিকায় মেহনত করে, তাদের সময় কি হয় না, নষ্ট হয় না, তাদের সময়ও কাজে লাগে। এটা ভিন্ন আলোচনার বিষয়। তো এই জন্য এই মোবারক মজলিস তাফসীর দিনের, এটার কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায় এই তাফসীরের মাহফিলের একটা নাম কি জানেন? জিকিরের মজলিস। কিসের মজলিস? এটা পরিষ্কার থাকতে হবে। অনেকে মনে করে আমরা যে মজলিসে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটাই বুঝি শুধু জিকিরের মজলিস। না, ওটা যেমন জিকিরের মজলিস, এটাও কিসের মজলিস? জিকিরের মজলিস। এর অনেক কারণ। এর একটা কারণ, এটাও কোরআনে কারীমের একটা নাম হলো জিকির। কোরআনে কারীমের একটা নাম কি? আর এটা হলো কোরআনে কারীমের তাফসীরের মজলিস। তাহলে জিকিরের মজলিস হলো না? হলো কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বরাবরের মতোই এখানে প্রতি বছরই তাফসীর হয়। আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে কিছু কিছু ফায়দা নেন। বসে থাকলে যে ফায়দা হয় এটা দুই ধরনের। একটা ফায়দা হলো যে কথাগুলো মনে থাকে, এটার ফায়দা। আরেকটা ফায়দা হলো অনেক কথা মনে নাই, দিনে মনে গেঁথে আছে, দরকারের সময় ঠিকই মনে পড়ে যায়। এটা একটা অদৃশ্য, অজানা, এটা অজানা ফায়দা। আরেকটা ফায়দা আছে, সেটা হলো একটা চেতনা তৈরি হয়, দ্বীনি চেতনা তৈরি হয়। কথা বুঝতে পারছেন? আমার একটা বিষয় আছে, আমি কথা বলবো ইনশাআল্লাহ। বেশি কথা বলবো না, অল্প কথাই। শুরুতে একটা জরুরি কথা জেনে আসছে, এই জন্য এটা বলছি। দ্বীনি চেতনার অনেক দরকার। কেন দরকার? আপনার ঘরে সন্তান পরিবারকে ইমানদার বানানোর জন্য, ইমানদার রাখার জন্য দ্বীনি চেতনা দরকার। দ্বীনি গায়রাতের অনেক দরকার। দ্বীনি গায়রত কাকে বলে? ইমানি গায়রত কাকে বলে? এর লম্বা কথা এগুলো। কিন্তু যে কুফুরকে দেখলে খারাপ লাগে না, কুফুরি কথা শুনলে খারাপ লাগে না, বেঈমানি নাফরমানি দেখলে শুনলে খারাপ লাগে না, এর মধ্যে ইমানি গায়রত নাই। কথা বুঝতে পারছেন? যে ঘরে ইমান এবং ইমানি গায়রত থাকে না, ওই ঘরের সন্তান ইমানদার রূপে গড়ে ওঠে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক হেফাজত করেন। এই জন্য এখন এই জিনিসগুলো হয়। সময়ে সময়ে দেখা যায় দাদা ভালো মানুষ ছিল, নামাজি, বাপও ভালো মানুষ, সন্তান অজান্তেই শুধু বেঈমান না, বেঈমান কাফের তো অনেক স্তর আছে। এর মধ্যে একটা নিকৃষ্ট স্তর হলো নাস্তিক, মুরতাদ বলে না, দেখে না, যে কিছুই মানে না, কিছুই বিশ্বাস করে না। এটা নিকৃষ্ট স্তর। পৃথিবীতে যত জনপদ আছে, যত এলাকা আছে, ইতিহাস বলে পৃথিবীতে সব জনপদে, সব এলাকায় মানুষ পুরা ইতিহাস জুড়ে কোনো না কোনো ধর্ম মানত। এত খারাপ মানুষ ছিল না। এবং যেখানে কোনো জনপদ পাওয়া যায়, ওখানে কোনো না কোনো ইবাদত খানাও পাওয়া যায়। আফসোস, কিয়ামত আসতেছে, এই জন্যই এই যুগে এটা বেড়েছে যে কিছু মানুষ আছে যারা আমরা কোনো ধর্মই মানি না। নাউজুবিল্লাহ। তো এই দ্বীনি মজলিসের একটা বরকত এটাও, অজান্তেই তার মধ্যে দ্বীনি গায়রত, দ্বীনি চেতনা তৈরি হয়। আমি তো বলি কি জানেন, এসে যদি এখানে বসে ঘুমায়ও, এখানে বসে বসে ঘুমায়, তুমি কি করছো গিয়া? ওয়াজে বসে পুরা টাইম ঘুমাইছি। একটা ফায়দা তো হলো পুরা টাইম সে তার কোনো গুনাহ হয় না। ফায়দা হয় এটা?
পুরা টাইম বসে বসে মোবাইল টিপতে এখানে বসে রয়েছে, একটা ফায়দা তো আছে। আরো কত ফায়দা। একটা ফায়দা হলো এই মজলিসে কারো উসিলায় যদি আল্লাহ গুনাহ মাফ করে দেন, কারো দোয়ায়। আপনাদের কি মনে হয় না এত শত শত মানুষের মধ্যে এক দুইজন আল্লাহ ওয়ালা মানুষ নাই? না, আছে ইনশাআল্লাহ। আমরা তো আশাবাদী কোন একজনের কারো যদি দোয়া কবুল হয় এর উসিলায় সবার গুনাহ আল্লাহ মাফ করে। এক ঘুমায় ঘুমায় যদি গুনাহ মাফ করে দিতে পারে তাহলে লাভ না লস? লাভ কি না? বহুত ফায়দা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকাবাসী, আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন, তাফসীরে যারা কমিটি আছেন, আরো অনেক মানুষের মাধ্যমে এই মজলিস সুবহানাল্লাহ 7 দিন ব্যাপী একটা বড় তাফসীরুল কোরআন এই মজলিস চালু আছে। আমরা দোয়া করি এটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক ইনশাআল্লাহ। বলেন আমিন। হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন একত্র হয়ে একজন দোয়া করে বাকিরা আমিন বলে, ইল্লাস্তাজাবাল্লাহু লাহুম, আল্লাহ এই একত্রিত হওয়ার কারণে একজনের দোয়া বাকিদের আমিন মিলে সবার দোয়া কবুল করে। দুইটা কথা। একটা কথা হলো হাদিস শরীফে যারা এখানে আছেন, অনেক আলেম ওলামা আছেন, ছাত্ররা আছেন, হাদিসের যত কিতাব আছে অধিকাংশ কিতাবে, বড় বড় কিতাবগুলোতে একটা অধ্যায় থাকে। অধ্যায়ের নাম হলো কিতাবুল ফিতান। ফিতান শব্দটা আরবি, এটা ফিতনা শব্দের বহুবচন। ফিতনা তো সবাই বোঝে না? ফিতনা আমরা কই ফিতনা, ফিতনা বলো আর ফিতনা বলো, এই শব্দের বহুবচন, প্লুরাল নাম্বার হলো ফিতান। হাদিসের কিতাবগুলোতে অধিকাংশ কিতাবে একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান। ফিতান ফিতনা শব্দের বহুবচন। ফিতনার অনেক অর্থ, এর মধ্যে একটা হলো পরীক্ষা, বিপদ মুসিবত পরীক্ষা। আল্লাহর নবী একাধিক হাদিসে এই কথাগুলো বলেছেন, যখন আমার পরে আমি চলে যাব, দিন যখন গড়াইতে থাকবে, তখন আস্তে আস্তে ফিতনা বাড়তে থাকবে। ফিতনা কি হতে থাকবে? ফিতনা আসতে থাকবে। ফিতনা আসলে মানে মানুষ পরীক্ষায় পড়তে থাকবে। সবচেয়ে কঠিন ফিতনা হবে ঈমানের ফিতনা, ঈমানের পরীক্ষা। আমি এক সময় মাঝে মাঝে অনুভব করি, আমরা যখন হাদিস পড়াই তখন এখানে কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়গুলো এত পড়া হয়, কিন্তু এগুলো নিয়ে তো এত ওয়াজ হয় না কেন? এটা তো দরকার। আবার ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, ফিতনা এবং ফিতান সংক্রান্ত বিষয়ে একটা জিনিস হলো কিয়ামত, কিয়ামতের আলামত, এই সংক্রান্ত কিছু বিষয়। কিছু লোক এগুলো নিয়ে বয়ান করে, আমার কাছে এরকম কিছু বয়ান দেখেছি, তার বয়ান ও আলোচনাগুলো এটা আরো বড় ফিতনা। কারণ সতর্ক করতে গিয়ে যদি অপব্যাখ্যা করে, তাহলে সতর্ক করা হলো নাকি ফিতনা আরো বাড়লো? মনে করেন কেউ বিষ থেকে সতর্ক করা হলো তার কাজ, কিন্তু বিষকে যদি দুধ করে খাওয়াই দেয়, লাভ হবে না লস হবে? এরকম ফিতনা নিয়ে আরো ফিতনা চলছে। আমি মনে করি আমাদের এই সকল দ্বীনি মাহফিল গুলো, সে যেই হোক, এটা উলামায়ে কেরামদের একটা কাজ হলো সময় ঘোরাচ্ছে মানুষদেরকে ফিতনা সম্পর্কে পরিচিত করা এবং খুব ইতিদালের সাথে, ভারসাম্যের সাথে, সতর্কতার সাথে, সাবধানতার সাথে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া। কিন্তু সাবধানে বুঝাইতে গেলে হ্যাঁ শূন্যওয়ালারও কি লাগে? সবর লাগে। দুই দলের কি লাগবে? সবর লাগে, জানতে হবে। দুই নম্বর, একজন আলেম, আমরা এখানে অনেকে আছে, হয়তো অনেকের ছেলে মাদ্রাসায় পড়ে বা পড়েছে বা আলেম। একজন আলেমের অনেকগুলো কাজ থাকে। এটা যারা সন্তান আছে মাদ্রাসায় পড়ে বা যার ভাতিজা ভাই পড়ে আলেম হয়, ওই আগে এগুলো নিয়ে কথা বলতেছিল, তাদেরও জানা দরকার। আমি যখন প্রথম শিক্ষকতা শুরু হয়, নরসিংদীর এক ভাই ছিলেন, তো উনি ওনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। একসময় আমাদের মাদ্রাসায় আসলো, তো উনি মাদ্রাসায় পড়ছে,
1 বছর 2 বছর, আমাদের 2-3 বছর পড়ছে, পরে সে পড়া শেষ করেছে, মানে আমরা যেটা কই আলেম মাওলানা হয়ে গেছে। এখন অনেকদিন দুঃখ করে আমরা বলছি, হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইছিলাম ভালো একজন বক্তা হওয়ার জন্য, এত কিছুই ওয়াজ করতে পারে না। কথা বলছেন? তা আমি একটু রসিকতা করে বললাম, তাহলে তো আপনার পুরোটা লস গেছে না? কি বলেন আপনারা? তা বললাম পুরাটাই করে লস গেছে, উনি বুঝতেছে না। এরপর থেকে এরকম আরো হয়েছে অভিজ্ঞতা। দেখি অনেকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার জন্য কি উদ্দেশ্য, কি পাইলে আমার লাভ লস, এটা অনেকে হিসাব করে না। এটা হিসাব করতে হয় খুব ভালো করে। যদি কোনো সন্তানকে আলেম বানানোর মাদ্রাসায় পড়ানোর পর দেখে যে আলেম মাদ্রাসায় পড়ানো তো শেষ, এখন তো সে এত টাকা পয়সা রুজি করতে পারতেছে না, লস, তাহলে তো সর্বনাশ। সর্বনাশ না? এই জন্য খুব ছোট্ট করে বলি, একটা ছেলে যখন দ্বীনি শিক্ষার জন্য যায় মাদ্রাসায় পড়ে আলেম, তার অনেকগুলো কাজ, কোনো একটাও যদি হয়ে যায় তাহলে কামিয়াব। এর মধ্যে সর্বপ্রথম হলো 10 বছর 12 বছর একটা ছেলে প্রথম ক্লাস থেকে নিয়ে শেষ ক্লাস পর্যন্ত পড়লে, সে আমাদের মাদ্রাসায় পড়ানো হয় তালিমুল ইসলাম দিয়ে শুরু হয়, শুরুর দিকে তালিমুল ইসলাম সহ এই ধরনের কিতাব থেকে বুখারী শরীফ পর্যন্ত পড়লে পরে ঈমান এবং ঈমান ও দ্বীনের প্রতিটা শাখা এত পরিমাণ সে পড়ে আর এত পরিমাণ সে শুনে। এই পড়া এবং শোনা, সে যদি আমলে দুর্বল হয় অনেক ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে ভালো না, আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে না, থেকে তো আমার আমল বেশি হইতে পারে, কিন্তু যদি সে মোটামুটি ঠিক থাকে আর মোটামুটি 10-12 বছর এই কোরআন কিতাব নিয়ে খালি লেগে থাকে, এই পরিমাণ ঈমান ও দ্বীনের কথা তার কান দিয়ে ঢোকে, তার চোখে দেখে, তার কলবে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তার দুর্ভাগ্য না হলে তার দুনিয়া উল্টায় যেতে পারে, তাকে বেমান বানাতে পারে। আপনি যদি আপনার ছেলেরে ঈমানের গ্যারান্টি মোটামুটি একটা পর্যায়ে গ্যারান্টি দিয়ে দিতে পারেন, এর চেয়ে বেশি আর আপনি কি চান? আল্লাহ তো বলেছে, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। আমি তো মানুষের কাছে রিজিক চাই নাই, তুমি আমার রিজিকও চাই নাই, তোমার রিজিকও চাই নাই, পরে খাও এটাও চাই নাই। আল্লাহ তো রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই দিতে পারেন, সব সময় দিতে পারেন, সব জায়গায় পৌঁছাইতে পারেন, কারণ তিনি যুল কুওয়া আল মাতিন, মহা শক্তিধর। 2 নাম্বার, কোরআন হাদিসের ইলমের মধ্যে যেগুলো ওয়াজেও লাগে না, এমনিও দরকার নাই, এমন অনেক জিনিস আছে যেগুলো পড়লে, নিয়মিত পড়লে, একজন মাদ্রাসায় পাস করছে, সে ধরেন দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছে, চা স্টলের দোকানদারি করে, চা বেচে, আমরা না জায়েজ বলি না, মাদ্রাসায় পড়ে চা বেচতে পারে, চা বেচে মাঝে মধ্যে বিকাল বেলা গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, সুবহানাল্লাহিল আযীম। কোরআন শরীফে বিধিবিধান তো খুব অল্পই, কোরআন মাজিদে ভরা ওয়াজ ও নসিহত। কোরআন ও হাদিস যারা মিশকাত শরীফ পড়ছে, মিশকাতে একটা অধ্যায় আছে, এটার নাম কিতাবুর রিকাক। রিকাক শব্দের অর্থ হলো চিত্ত বিবরণ, মন গলানো। আল্লাহ পাক আল্লাহর নবীর হাদিসে এবং কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো যখন কেউ কোনো আলেম, মোটামুটি আলেমও এগুলো যদি সে মনোযোগ দিয়ে নিয়মিত পড়ে, তাহলে তার সে জীবনে মানসিক রোগ হবে না ইনশাআল্লাহ। সাইকিয়াট্রিস্ট লাগবে। দিনের প্রশান্তি, দুনিয়ার জীবনে সুন্দর থাকার জন্য অনেক কিছু এখানে আছে। তাহলে তার ঈমানের নিশ্চয়তা এবং কি দুনিয়ার জীবনে প্রশান্তি, দৃঢ় ব্যবস্থা আল্লাহ এখানে রেখেছে, দৃঢ়টা রেখেছে। আমি মাঝে মাঝে রসিকতা করে অনেককে বলি যে একটা মাদ্রাসার ছাত্র কোরআনে কারীম যা আল্লাহ নাযিল করেছেন নবীজির উপরে 1450 বছর আগে, আপনার 5-7 হাজার মাইল দূরে ওই কোরআনে কারীম 1400-1450 বছর পরেও আয়েশা এই 10 বছর যে মাদ্রাসায় পড়ছে, যত সুন্দর সহিহ যেভাবে নাযিল হয়েছে যেভাবে পড়তে পারে, আপনি একজন লোক যদি ছোটবেলায় এরকম কোনো উস্তাদের কাছে এভাবে কোরআন না পড়েন, 20 বছর আপনি এই পরিমাণ এত সুন্দর করে কোরআন শিখতে পারবেন না। হলো এরকম আরো আছে, আরো অনেক কাজ, একটা হলেই যথেষ্ট।
এর মধ্যে সবচেয়ে বড় আলেমের যে দায়িত্ব সেটা হলো হাদিস শরীফের ভাষায় ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিব ওয়া ইমতিহানাল মুবতিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে দ্বীন ও ঈমান এবং কোরআন ও সুন্নাহর পাহারাদার বানাইছেন। যদি কোনো জায়গায় কোনো সময় কেউ দ্বীন ও ঈমান কোরআন হাদিসের কোনো কিছুতে বিকৃতি ঘটায়, মানুষকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে জাহান্নামের পথে বানাইতে চায়, তাইলে আলেমের কাজ হলো ওই বিকৃতি বিভ্রান্তিগুলো আর সাধারণ মানুষদেরকে ডেকে সামনে এনে জমা করে মাহফিল করে যেভাবে হোক তাদেরকে জানাইয়া দেওয়া যে এটা তোমাদের জন্য ধ্বংসের পথ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে বুঝে না। না বোঝার কারণে মনে করে অনেক আলেম ওলামা আছেন যাদের কেউ ছিল উনি সারা জীবন বসে বসে কিতাব পড়ছেন, পড়াইছেন, গবেষণা করছেন সারা জীবন, কিন্তু যখনই শুনছেন কোন লোক এমন কোন ফাঁদ পেতেছে যে ফাঁদের মাধ্যমে সে মানুষের গুমরা করতে চায়, বেঈমান বানাইতে চায়, তখন তিনি সারা জীবনের গবেষণা পড়াশোনার মেহনতকে কাজে লাগাইয়া উম্মতকে বাঁচাইতে চেষ্টা করছেন। এটা হলো সবচেয়ে বড় কাজ। এটা অনেকে বোঝে না। অনেকে মাশাআল্লাহ দাওয়াত তাবলীগের মেহনত করে ভালো, আরো অনেক কাজ করে, তো হুজুর কি, হুজুর তো এখানেও আসে না, হুজুর তো তাবলীগেও আসে না, ওইটাও করে না, ওইটাও করে না, তো হুজুরের কাজ কি? আলেমদের সবচেয়ে বড় কাজ হলো দ্বীনকে বিকৃতি থেকে কি করা, হেফাজত করা। এটা সবচেয়ে বড় জিম্মাদারি। আল্লাহ তাআলা যাদেরকে খেদমতে লাগান এটা তো অনেক বড়। সুবহানাল্লাহিল আযীম। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির নাম কে না শুনেছে? সারা দুনিয়ার মানুষ চিনে ওনাকে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন চোখ বন্ধ করে পড়াশোনা গবেষণা করেছেন। ওখানে অনেক কিছু শেষ জীবনে কাদিয়ানি যখন ফাঁদ পেতেছে মানুষের ঈমান চুরির, তখন উনি সব কিছুকে প্রাধান্য দিয়ে কাদিয়ানির এই ফাঁদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য কি কষ্ট যে পড়েছে এটা মানুষ কল্পনাও করতে পারে। এই জন্য অনেক সময় অনেক ওলামায়ে কেরামদের বয়ানের মধ্যে বসলে পড়ে অনেক সময় তারা চায় না যে একটু আকর্ষণীয় মজার কিছু ওয়াজ হোক, একটু ওই পছন্দের হোক, ওই পছন্দের হোক। অনেক ওলামায়ে কেরাম আছেন আমাদের মধ্যে স্টেপ কাট কথাবার্তা সোজা সাপটা এসে বলে দেন অমুকটা বিভ্রান্তি, এটা গুমরাহি, এটা নাফরমানি, আপনারা করবেন না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পথনের বিষয়। আমরা আমাদের এই তাফসীর মাহফিলকে, আমাদের এই দ্বীনি মুযাকারার মজলিসগুলোকে আপনাদের কাছে এবং সাধারণের কাছে, আমাদের সবার কাছে দ্বীন সম্পর্কে কোথায় কিভাবে বিকৃতি হয়, মানুষ কোথায় কোথায় ধোঁকা খায়, এই জিনিসগুলো জানিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম মনে করি। আপনারা মনে করেন না? এখান থেকে এই সবক নিতে হবে এবং এই সবক ধারণ করতে হবে। এই জন্যই আমি মনে করি আমার এখানে একটা বিষয় দেওয়া আছে, আমি বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথম কথা, আমার এখানে বিষয় দেওয়া আছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন। এটা খুব অপরিচিত বিষয় না, এখন অপরিচিত বিষয়। প্রথম এই ধরনের বিষয়ে আলোচনা করলে অনেকে খুব অপরিচিত মনে করতে, আর সবার কাছে পরিচিত বিষয়। আমি এই প্রশ্নের শুধু উত্তরগুলোই দেব, এর আগে কয়েকটা কথা বলি। এক নম্বর হলো কোরআনে কারীম কার কিতাব? আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ। কালকেও পড়ছি হযরত ইকরিমা বলেছেন যারা কোরআনে কারীম পড়ে মুহাব্বতের সাথে, এরা বার্ধক্যে বুড়া হয়ে যায়। অনেক মানুষ আছেন আলামুলা হয়ে যায়, পাগল হয়ে যায়, অনেক কষ্ট হয়, আছে না? উনি বলেছেন যারা কোরআনে কারীম মুহাব্বতের সাথে, আজমতের সাথে পড়ে, এদেরকে আরজালুল উমর, বার্ধক্যের কষ্ট তাদেরকে স্পর্শ করে না। বার্ধক্যের কষ্ট তাদেরকে স্পর্শ করে। তাফসীরুল কোরআন থেকে কোরআন পড়ার জজবা পয়দা হয়নি? হয়।
তো তাফসীরের পরে কোরআনে কারীমের তেলাওয়াত বাড়বে না কমবে? বাড়বে। কার কার বাড়বে দেখি হাতে দাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো কামিয়াব, আমাদের তাফসীর কামিয়াব। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের কিছুদিন এটা মনে থাকে তাহলে কামিয়াব, কিছুদিন মনে থাকলে কামিয়াব। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আমার এই কোরআনে সব বলে দিয়েছি, সব আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে এই কোরআনকে সঠিকভাবে পড়বে, সহি তরিকায় শিখবে, ঠিকঠাক মতো ধারণ করবে, সে কোরআনে সবকিছু ইনশাআল্লাহ পায় না। কথা বুঝতে পারছেন? আর যে কোরআনকে সহিভাবে পড়বে না, সঠিকভাবে নিবে না, সে কোরআনে অনেক কিছুই পাবে না, কোরআন পড়েও সে গুমরা হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীর বিখ্যাত সাহাবী, উনি একদিন শুনাইলেন, ওয়াজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা উলকি আঁকে, এখন দেখেন আগে তো আমরা খালি কিতাবে পড়তাম, এগুলো এখন আমাদের দেশে আবিষ্কার হয়ে গেছে। রাস্তাঘাটে চিকন গেঞ্জি পরে এখান থেকে বের হয়ে থাকে, আর ওখানে উলকি আঁকা থাকে। দেখছেন দেখি ফুলের মতো? নাউজুবিল্লাহ। এই ধরনের অনেকগুলো কথা বলে বলছেন, এদের উপরে আল্লাহ লানত। এক ভদ্র মহিলা আসছে, এসে বলে হুজুর আপনি যে এই কথা কইলেন, আমি তো পুরো কোরআন শরীফ পড়ে ফেলেছি, এই কথা তো কোরআনে পাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কারাআতিহি লাওয়াজাতিহি, তুমি পড়ার মতো পড়ো না এইজন্য পাও না। কি বলেন? তুমি পড়ার মতো পড়ো না এইজন্য। তো সে বলে না, আমি তো 2 মোলাটের ভিতরে যা আছে সব পড়ে ফেলেছি, পড়ার মতো পড়া মানে কি? তখন উনি বললেন কোরআনে কারিমে একটা আয়াত আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আরো অনেক আয়াত এই অর্থে আছে, ওখানে আল্লাহ বলেছেন হ্যাঁ আমার কোরআনের কথা কি জানো? এই রাসূল হলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা যা বলবেন সব কোরআনেরই কথা। তোমরা এটা গ্রহণ করলে, এটা পাইলে, হাদিসে পাইলেও যেন কোরআনেই পেলা। তিনি যা নিষেধ করছেন তা কোরআনেরই নিষেধ, যদি ওটা পেয়ে যাও তাহলে যেন কোরআনেই পাইলা। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এখন এই মহিলাটা তাই তো কথা, কিন্তু আফসোসের বিষয় হলো আমি যে কথাটা বলেছি, আল্লাহ বলেছেন কোরআনে আমি সব কিছু দিয়েছি। এটা কে পাবে? বলেন কে পাবে? যে কোরআনকে সঠিকভাবে পড়বে, যে কোরআনকে সহি তরিকায়, যে ভুল ভাবে পড়ে সে ওখানে কিছু। আফসোস হলো ইন্না লিল্লাহি, এখন বাড়ছে একটা বড় অংশ আমাদের দেশে। প্রথমে তৈরি হয়েছে তো বাইরের দেশে, এখন এগুলো তো আস্তে বিমান লাগে না, ইন্টারনেটে চলে আসে, বিরাট অংশ তৈরি হয়ে গেছে। এরা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন। নাম তো কত সুন্দর, আহলে কোরআন মানে কোরআনধারী, কোরআনপন্থী। আস্তাগফিরুল্লাহ, কোনোভাবে এরা আহলে কোরআন নামেরও উপযুক্ত না। এরা হলো কোরআনের সবচেয়ে বড় অবমাননাকারী, কোরআনের সবচেয়ে বড় অপব্যাখ্যাকারী। নাম যে আহলে কোরআন, আমরা খালি কোরআন মানে, কোরআনে যা আছে মানে। এক শয়তান কোরআন শরীফে তো নামাজই নাই, খালি জুম্মার নামাজ আছে, এই জন্য আমরা কোরআন মানি, আর কোরআনে শুধু জুম্মার নামাজ, শুধু জুম্মার নামাজ পড়লে আর কিছু লাগে না। এটা কোরআন মানার জন্য না কোরআন থেকে পালানোর জন্য বলে? পালানোর জন্য বলে, পালানোর জন্য বলে। তো কেন? এরা কোরআন পড়ে, কোরআনের অনুবাদ পড়ে, কোরআনের ব্যাখ্যা পড়ে, কিন্তু কোরআন পড়ার জন্য যে পদ্ধতিতে পড়া দরকার, যাদের সহযোগিতা নিয়ে পড়া দরকার, যে নিয়মে পড়া দরকার, ওই নিয়মকে যখন ডিনাই করে, অগ্রাহ্য করে, উপেক্ষা করে, তখন কোরআন তার জন্য হেদায়েত থাকে না। কোরআন পড়েও সে গুমরা, পথভ্রষ্ট, বেঈমান হয়ে যায়।
এই জন্য যত লেকচারই শোনেন নাউজুবিল্লাহ, আমি একদম ক্লিয়ার বলছি, এরকম যাদের দেখবেন কোরআন নামে কোরআনের কথা কোরআনের আয়াত নাম্বার বলে বলে বলতে থাকে, ধোকা দেয়, এরা এদেরটা শুনবেনই না। যখন বুঝেন না যেহেতু শুনবেনই না, কারণ শুনলে পরিণাম অনিবার্য বেঈমানি। এটা ইলহা, এটা জান্নাকা, এর মধ্যে আর কোনো অস্পষ্টতা নাই। এরা সবচেয়ে বড় রাসূল অবমাননাকারী। এরা কি বলতে চায় জানেন? ওদের বক্তব্য হলো নবীর কাছে আল্লাহ কোরআন শরীফ একটা চিঠির মতো দিয়েছেন, নবীজি এটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমি পাইয়া গেছি, এখন নবীর আর কোনো কাজ নাই। এটা নবী অবমাননা না? আর আল্লাহ বলেছেন আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি, কোরআন পড়ানো, বোঝানো, তেলাওয়াত শেখানো, কোরআনের ব্যাখ্যা করা, তাফসীর করা, পড়ানো, বোঝানো সব আপনার দায়িত্ব। আর আমার উম্মতকে বলে দিয়েছি, আমি শিখিয়ে দিয়েছি, আপনি যা যা বলবেন তারা মানবে, বান্দাদেরকে শিখিয়ে দিবেন তারা মানবে, আপনি তাফসীর করে দিবেন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট পথে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা নিতে চায় না, এদের পথ গুমরাহি ছাড়া কিছু না। আফসোসের সাথে বলতেছি, এদের একটা কোরআনপন্থী নামে আবার কিছু ইদানিং হচ্ছে অনেকেই মাশাআল্লাহ বড় বড় রিসার্চার, গবেষক বয়ান দিতেছে। আমার কাছে অনেকে আছে, উনি এমপি প্রার্থী, মসজিদে গিয়ে বয়ান দিতেছে, উনি অমুক প্রার্থী, মসজিদ হাদিস কোরআনে আয়াত দিয়ে অপব্যাখ্যা করতেছে। রেকর্ড পাওয়া যাচ্ছে, এগুলো যা বলতেছে তা করতেছে। মানে আমি যদি এখন ধরে ধরে একটা করে বলি অনেক হবে, আমি যেগুলো শুনেছি, তুমি যেহেতু কোরআনকে, দ্বীনের ইলমকে সহিভাবে শিখো নাই, সহিভাবে পড়ো নাই, প্রপার ওয়েতে তুমি শিখো নাই, যেভাবে নেওয়া দরকার, তুমি হয়তো ভালো মানুষ, ভালো আমি মানলাম, কিন্তু তুমি এই ধরনের ব্যাখ্যা করতে যাও কেন? সহিহ কোরআন তো পড়তেই পারে না, মাশাআল্লাহ এসে তো এই আয়াত পড়ছে, অপেক্ষা করছে। আমি অনেকগুলো শুনেছি, নাম বলে অনেকের মাথা চমকে উঠবে অনেক। এই জন্য খবরদার, তাফসীরুল কোরআনের আরেকটা শিক্ষা এখানে, এই 7 দিনের 81তম তাফসীরের শিক্ষা হলো কোরআনের তাফসীর, এটা মন গড়া করার কোনো জিনিস না। ইন্নাল্লাহা ইয়াহদি বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইউদিল্লু বিহি আখারিন। এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ বহু মানুষকে হেদায়েতের পথ খুলে দিয়েছেন। আবার এই কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যবহার করে, কোরআনকে সহিভাবে না শিখে যুগে যুগে বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে। কাদিয়ানীর মতো এত বড় কাফের, এত নিকৃষ্ট কাফেরও কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে যায়। এই জন্য এই ব্যাপারে খবরদার। এখানে আরেকটা শিক্ষা হলো, তাফসীর মন গড়া করার জিনিস না, যার তার তাফসীর শোনারও জিনিস। আমি শুনবো না, দরকারে কিছু কম শুনবো, এসব বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, কিন্তু যার তার তাফসীর, কোন বাজে কথা, কোন খারাপ কথা, কোন মন্দ কথা, কোন বেঈমানি কথা আপনার কানে ঢুকে যাবে, আপনি এটা যুক্তি বলেন যে কথাটা তো ঠিকই কইছে, আপনার কাছে মনে হইতেছে, আপনি জানেন না তাই ঠিকই কইছে, আর এটা ভিতরে আস্তে আস্তে বাসা বাঁধতে থাকবে, এটা গুমরাহি ডেকে আনতে থাকবে। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, মুজাবে তাবারানী, আল-আওসাত লিত-তাবারানীর হাদিস, জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন নাযালা বিনা আমরুন লাইসা লানা ফীহি আমরুন ওয়ালা নাহয়ুন। যদি আমরা এমন কোন পরিস্থিতিতে পড়ি, যখন এমন কোন সংকট দেখা দিল যেখানে আমরা কোরআন হাদিসের সুস্পষ্ট কোন নির্দেশনা পাইতেছি না, ফামাযা তা'মুরুনা বিহি, তখন আমরা কি করব? আমাদের কি নির্দেশ আপনি দেন? এমন বিপদে আমরা পড়ি না? এমন কোন সংকট, সমস্যা, অবস্থা তৈরি হয়েছে, যে সংকট সমস্যা এখন কি করব, এটার সমাধান, ক্লিয়ার সমাধান আমার সামনে নাই। আল্লাহর নবীকে সাহাবী আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন, ফামাযা তা'মুরুনা বিহি, আপনি কি বলেন, কি করতে হবে? সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুশাওিরুনা ফীহিল ফুকাহা ওয়াল আবিদিন ওয়া লা তুমযু ফীহি রা'য়া খাসসাতিন। এরকম সময় হলে, এই ধরনের সংকট সমস্যায় পড়লে তোমাদের এক নম্বর কাজ এবং একটাই কাজ,
আমি আগে থেকে আপনাদের কাছ কি আমাদের এখন হলো যারা একটু শিক্ষিত শ্রেণী আছে এরা সংকটে বললে প্রথম সমাধান কই খুঁজে জানেন বলেন তো? এআই, ফেসবুক না তো, এর আগে একটা চ্যাটজিপিটি, এটা এখন সবাই বুঝে নেই তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর যে আরবিতে বলে যাকাউল ইসতিনাই, চ্যাটজিপিটি ওরে জিজ্ঞেস করে নাউজুবিল্লাহ। এটা যে কি ফিতনা নিয়ে আসতেছে আজীব হলো। এটা এমন জিনিস, সে কিতাবের বক্তব্য যেটা কিতাবে নাই ওই বক্তব্য বানিয়ে কিতাবের খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর সব দিয়া তারপরে মাসালা বানায় দেয়া দেয়। তাহলে যদি জিজ্ঞেস করেন আগামী নির্বাচনে কারে ভোট দেবো, কোরআন হাদিসের দলিল আলোকে বলো, বুঝছেন? দেখবেন সে করে কি একদম যদি অমুক কিতাব থেকে দেন ওই কিতাবের এবার বানাইয়া নাই বাস্তবে আবার পৃষ্ঠা নম্বর দিবে, খণ্ড নম্বর দিয়ে সহ বানাইয়া দেয়। আমি নিজে দেখছি, বুঝতে পারছেন? একদিন মজা করে আমি উল্টা পাল্টা অনেক হয়েছে তো আমি জিজ্ঞেস করছি তুমি আরবিতে, আমি বলছি তুমি এলেন নিয়ে এরকম সিনেমিনি ফেলতেছ, অপতথ্য দাও, ভুল তথ্য দাও, তুমি তো কোনো ধরনের আস্থা পাওয়ার যোগ্য না। সে উত্তর দেয় শুকরান লাকা আলা গায়রাতিকা আলা ইলমি, তো ধন্যবাদ, তুমি যে এলেমের গায়রত আছে তোমার জন্য তোমাকে ধন্যবাদ। তা আমি বললাম তুমি এরকম করবে না, তওবা করো। তা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বুঝে না এরা বললে কত বড় শয়তান এটা। তো মানুষ কোথায় সমাধান নেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই বৈশিষ্ট্যে দুই গুণের মানুষ যারা তাদের থেকে নেবে। এক নম্বর গুণ হলো যোগ্য হক্কানি রব্বানি আলেম। কি আলেম? ফুটা না যোগ্য আলেম? দুই নম্বর আবিদিন, যে আলেমের ইলম আমলে মিল আছে, ইবাদত গুজার আলেম। শুধু নলেজ আছে, চেহারা সুরতে পোশাকে আশাকে চাল চলনে কোন জায়গায় তার ইলমের আলোক দেখা যায় না, এই ইলমের ইসলামী শরীয়তে কোনো দাম নেই। এই জ্ঞানের ইসলামী শরীয়তে কোনো কি নাই, দাম নাই। আমি ঘটনা শুনে অনেকগুলো ঘটনা আছে। আল্লাহ পাক এই দুনিয়ায় দিনকে জিন্দা করেছেন, দিনকে হেফাজত করেছেন, দিনকে হেফাজত করবেন ওই আলেমদের দ্বারা, যে আলেমদের এলেম অনুযায়ী আমল, আখলাক, আদব, ইখলাস আছে তাদেরকে দ্বারা। আমরা ছোট্ট গল্প শোনাই। তুরস্ক নাম শুনছেন? তুরস্ক 500-600 বছর সারা দুনিয়া প্রায় 50টা দেশের একসাথে দেশের রাজধানী ছিল মুসলমানদের, যেটাকে অটোমান সাম্রাজ্য বলে। ওরা আসলে হলো উসমানী সাম্রাজ্য। উসমানকে বলে অটোমান। তুরস্কের ইস্তাম্বুল 100 বছর আগে কামাল আতাতুর্ক নামে একজন নাস্তিক, মানে নিকৃষ্ট স্তরের নাস্তিক, তার হাত ধরে নাস্তিকদের হাতে তুরস্কের ইসলামী এই সব কিছুর পতন হয় এবং ওখানে দ্বীন ইসলামের নাম নেওয়াটা অপরাধ ছিল। মারাত্মক অবস্থা দ্বারা 100 বছর লাগে নাই, 50-60 বছর থেকেই আল্লাহর মেহেরবানি অবস্থা পরিবর্তন শুরু হয়েছে। এখন তো সবাই চিনি তুরস্ককে একটা মুসলিম দেশ হিসেবে, এর দোকানকে সবাই চেনে না? এই যে পরিবর্তনের পিছনে ওই দেশের একজন বিখ্যাত আলেমের বহুত অবদান আছে। উনি ইন্তেকাল করছেন, ওনার নাম মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি। আমি কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম। ইস্তাম্বুলে মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ একজন খলিফা, তার ছাত্র খুব ঘনিষ্ঠ ব্যক্তি আছেন, ওনার নাম শেখ সালেহ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এইরকম বেঈমানি পরিস্থিতি থেকে তুরস্ককে আলহামদুলিল্লাহ যতটুকু ভালো হয়েছে, ভালোর দিকে আসার পিছনে তো মাহমুদ আফেন্দির অনেক অবদান ছিল। এটা উনি কিভাবে করছেন, ওনার কি বৈশিষ্ট্য আগে? উনি আমার 3টা কথা বলছেন। কয়টা কথা খেয়াল করেন? 1 নম্বর,
উনি বলেন কানা মুতামাক্কিনান ফিল ইলমি, উনি এলেমে, শরীয়তের এলেমে বড় পারদর্শী, দক্ষ এবং যোগ্য ছিলেন। 2 নম্বর বলেছেন ওয়া কানা আমালুহু আযয়াদা মিন ইলমিহি, তার আমল এলেমের চেয়েও বেশি ছিল। আমল ছাড়া না, আমল দিয়া, এটার বড় প্রভাব ছিল। 3 নম্বর হলো তার ইখলাস আমলের চেয়েও বেশি ছিল। বুঝলেন এই কথাটা? ইখলাস কি বুঝেন তো নাকি? মানুষের দেখানোর জন্য করা, কাজের আগে একটা ফটো, ফেসবুকে একটা ছবি, পরে একটা ছবি, মাঝখানে তো আছেই এটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো কি বলেছেন 3টা কথা কি? 1 নম্বর ইলমে পরিপক্ক পারদর্শী ছিলেন, 2 নম্বর আমল এলেমের চেয়ে কম, বুঝলেন না, বেশি। 3 নম্বর কি বলছেন? আমলের চেয়ে ইখলাস বেশি। কথা বুঝতে পারছেন? আমলের চেয়ে ইখলাস বেশি। এটা তাকে এই পুরা পরিবর্তনের পিছনে, এটা হলো সবচেয়ে বড় কার্যকরী ছিল। পুরা পরিবর্তনের পিছনে এটা সবচেয়ে বড় কার্যকরী ছিল। মনে রাখবেন, স্পেনে ইসলাম ছিল 700 বছর, ধ্বংস হয়ে গেছে, কোন চিহ্ন নাই। তুরস্কে 600 বছর, যখন চলে গেছে শেষ হয়ে গেছে। ভারতে প্রায় 190 বছর ইংরেজরা শাসন করার পরও যখন এরা গেছে, তখন দেখা গেছে ভারতে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাজার হাজার মাদ্রাসা, টুপিও নিতে পারে নাই, দাড়িও নিতে পারে নাই। ওখান থেকে যারা নিতে সব নিয়ে গেছে, টুপি নিছে, দাড়ি নিছে, মানুষ নিছে, ইসলাম নিছে। রাশিয়ার প্রায় 15টা দেশে যখন গেছে ওরা, সোভিয়েত ইউনিয়ন সব নিয়ে গেছে, এখনো নাই। আমি এক দেশে গেছি, সারা দেশে ঘুরছি, একজন আলেম পেলাম না যার পুরা দাঁড়িয়ে আছে, একজন আলেম পেলাম না যার টাকুর নিচে কাপড় নাই, সব নিয়ে গেছে। কিন্তু ভারত ও বাংলাদেশে 200 বছরেও দাড়ি নিতে পারে নাই, টুপি নিতে পারে নাই, ইখলাস নিতে পারে নাই, আমল নিতে পারে নাই। কেন? ওই সমস্ত উলামায়ে কেরামের অবদান। তো দুটো কথা, একটা দিয়ে শুরু করেছিলাম, কোরআনে কারীম, আল্লাহ এখানে সব রেখেছেন যে কোরআনের ইলম সহিহ তরিকায় নেয়। 2 নম্বর, কোরআনের পরে হলো হাদিস, সুন্নাহ। সুন্নাহ এবং হাদিস নবী যা রেখে গেছেন, এটা মানুষের হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের মুক্তির জন্য সব সমাধান ওখানে আছে। কিন্তু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসের অনুসরণ সঠিক পদ্ধতিতে করে, সে নবীর সুন্নাহ ও হাদিস থেকে হেদায়েত পায়। আর যে নবীর সুন্নাহ ও হাদিসের অনুসরণ সঠিক পদ্ধতিতে করে না, বেদাতি পন্থায় করে, ভুল পন্থায় করে, সে হাদিস পড়েও, হাদিস অনুসরণ করেও সে পথভ্রষ্ট হয়। কথা বুঝতে পারছেন? আমাদের সম্পদ তো 2টা, কোরআন, সুন্নাহ। কোরআন, সুন্নাহ। কোরআনকে যে সহিভাবে অনুসরণ করে, সে কোরআনের মাধ্যমে হেদায়েত পায়, সব পায়। সুন্নাহকে, হাদিসকে যে সঠিক পদ্ধতিতে সহিভাবে অনুসরণ করে, সে